সকলকে সোশ্যাল বাংলার পর্দায় আজ শুভ দ্বিতীয়া এবং শারদীয়া দুর্গোৎসবের আগাম প্রীতি এবং শুভেচ্ছা সোশ্যাল বাংলার প্রত্যেকটা দর্শককে। আজ দ্বিতীয়ার সন্ধ্যায় আবারও চলে এসেছে আমরা। আমার সাথে রয়েছে আমার সহকর্মী স্নেহা এবং তার সাথেই রয়েছে মা দুর্গা এবং তার সহচরীরা। আজকে আমরা মা দুর্গা এবং তার সহচরীদের সাথে গল্প করব, আবারও জমিয়ে আড্ডা দেব। এবং তার সঙ্গে কিন্তু মৃন্ময়ী আজকে কিন্তু শুধু মা দুর্গা নয়, মা দুর্গা তার সহচরী সমেত কিন্তু পরিবার সমেতও কিন্তু পৌঁছে গেছে। কিন্তু পরিবার সমেত পৌঁছেছে যেহেতু দুর্গাপুজোর পরেই কিন্তু আসে লক্ষ্মী পূজা। আমাদের দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে কিন্তু লক্ষ্মী মাও রয়েছেন, আর এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু লক্ষ্মী মাও কিন্তু প্রবেশ করবেন। এসো মা লক্ষ্মী বর্ষ ঘুরে, আমরা কিন্তু তারই আরাধনায় ব্রতী হব। তবে আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের প্রোগ্রাম কিরকম লাগছে। আজকেও কিন্তু প্রথমার মতো আমাদের কচি কাচাদের নিয়ে কিন্তু বসে গেছি, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা আজকে আপনাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে গল্প, খুনসুটি, গান, আড্ডা, আবৃত্তি সমস্ত কিছু নিয়ে কিন্তু পৌঁছে গেছে এবং যার যার স্বমহিমায় বিভিন্ন থিমে কিন্তু আপনাদের সামনে ধরা দিয়েছে। প্রথমে মৃন্ময়ী পরিচয় সারবো আমরা। একদম পরিচয় পড়বে আমার একদম ডান পাশে রয়েছে স্নেহারিকা, আমার সহকর্মী স্নেহা এবং তার নামের সাথে রিকা যোগ করে স্নেহারিকা রয়েছে। আমার সাথে রয়েছে তানিয়া এবং রয়েছে তানিয়া তো একদম হলুদ পরি সেজে গেছে। হলুদ পরি, তার সাথে এখানে দুজনই রয়েছে, দুজন হলুদ পরি একদম রয়েছে তানিয়া, তার সাথে রয়েছে ছোট্ট মা দুর্গা রূপকথা। আরে বাবা, তার সাথে রূপকথার আরো একটি নাম রয়েছে আরাধ্যা রয়েছে একদম দুর্গা মায়ের সঙ্গে। তোমাকে কি বলে রাখবো, রূপ বলে রাখবো, রূপকথা বলে রাখবো না দুর্গা মা বলে রাখবো, কোনটা? না তো আজকে তো মা দুর্গা বলেই কথা একেবারে যেটা বলা যায় রূপকথার গল্প। আমার প্রোফাইলে ডিপির মতো সেখানে লেখা রূপকথা, রূপকথার মতোই কিন্তু একদম দেখতে লাগছে, একদম খুব মিষ্টি লাগছে এবং তার সাথেই রয়েছে একদম দুর্গাপুজোতে ওয়েস্টার্ন লুকে আরো একটা ইয়েলো ডানা কাটা পরি বলা যেতে পারে আকাঙ্ক্ষা এবং রয়েছে পুনম, রয়েছে তোমার সাথে গোলুমলু একদম পুনমের সাথে কিন্তু আমার একদম মিলে গেছে, দারুণ যাচ্ছে। কেন বলো তো? আমাদের সোশ্যাল বাংলার দুই টেডি আজ একসাথে বসে গেছে। না টেডি বলতে পারি না, তবে সাইজে পুরোপুরি একরকম। এবং তোমার ওই পাশে যদি দেখো যে একসঙ্গে দুজন, আমার মিতা বলা যেতে পারে। হ্যাঁ একদম, তোমার রিকা আমার সাথে বসে পড়েছে। হ্যাঁ মিতা আমার সঙ্গে, আমার মিতা তোমার সঙ্গে বসেছে। দেখো দুপাশ থেকে দুজনকে কিন্তু আজকে দেখা যাবে। একদম মা দুর্গা তার সহচরীদের সাথে বসেছে, জমিয়ে আড্ডা দেবে বলে, এবং আমাদের কিন্তু সুন্দর সুন্দর গান আবৃত্তি উপহার দেবে বলে কিন্তু, এবং আমাদের দর্শক বন্ধুদের। এবং তার সাথেই আবারও আমার সহকর্মী স্নেহা মুখার্জির আজ জন্মদিন। তো সোশ্যাল বাংলার গোটা পরিবারের পক্ষ থেকে এবং আমরা জানি পর্দার ওপারে যারা দর্শক বন্ধুরা রয়েছে সকলের পক্ষ থেকে স্নেহা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, জন্মদিনের আন্তরিক প্রীতি এবং ভালোবাসা। অবভিয়াসলি থ্যাঙ্কস ফর দ্য সোশ্যাল বাংলাই বলা যেতে পারে। দেখো 27 রান নাও, 26 প্লাস। এদের কিন্তু বয়স বলতে নেই, তুমি বলে দিলে। দেখো সে বয়স লুকিয়ে কি হবে বলো ভাই, বয়স তো বলতেই হবে না। 26 প্লাস মানে 26 বছরে এরকমও দিন গেছে কখনো কখনো, মানে খুবই বাজে গেছে দিনটা। যাই হোক, বাজে দিনটার উপহার নাই বর্ণনা করলাম, কিন্তু আজকে আমার জন্য মানে আমার দিনটা এতটা স্পেশাল এবং এই খুদেদের নিয়ে এতটা ভালো কাটাচ্ছি এবং সহকর্মীদের মানে গোটা সোশ্যাল বাংলা এত বড় একটা প্ল্যাটফর্ম এমন একটা সুযোগ করে দিয়েছে, মানে শূন্য থেকে পূর্ণ, যেটা একেবারে না বললেই না হয়। মানে গোটা সোশ্যাল বাংলাকে আজকে আমার জন্মদিনে বিরাট বড় উপহার, এবং আমার জন্মদিনে এটা একটা বিশাল বড় পাওনা। কিন্তু আজকে সবাইকে একসঙ্গে আমি পেয়ে গেছি, একটা ফ্রেমে আমি বন্দি একদম। তাহলে মা দুর্গা থেকে শুরু করি, তারপর কথা বলছি। হ্যাঁ, মা দুর্গার সহচরীরাও সঙ্গে রয়েছে। সহচরীদের সাথে তো কথা বলবোই, আগে তো মা দুর্গা থেকে পারমিশনটা নিতে হবে। মা যথা আজ্ঞা হবে, কথা বলবো না কথা, তাহলে তো চুপ থাকতে হবে। তুমি কথা বলবে। এখানে যে দিদিরা এসছে সবাই তো তোমার থেকে বড়, ভালো লাগছে তাদের দেখতে, ভালো লাগছে। কথা বলো মা দুর্গা, কথা বলো, নাহলে কিন্তু ওরা কিন্তু ওই টিভিটা থেকে তুমি ভাববে দেখো তোমার পেছনে একটা টিভি আছে, সামনে একটা টিভি আছে, দেখতে পাচ্ছ তুমি নিজেকে? সব দুটো টিভিতেই কিন্তু বলবে না মা দুর্গা কথা বলতে পারে না। মা দুর্গা অসুর বধ করে ফেললো, কথা বলতে পারে না। মা তোমার ওষুধটা কোথায়? ওষুধ নেই ওষুধ বাড়িতে রেখে দিয়ে চলে এসছো। কাকে বধ করবে এবার? হাত দিয়ে কাকে বধ করবে? করণাসুরকে? আমাকে। এবার আর
মা দুর্গার অসুর টসুর খুঁজে পাচ্ছে না, তাই আমার সহকর্মীকেই তুমি মেরে দেবে? তাহলে তুমি কাকে আন্টি বলে ডাকবে? এই যে আন্টি তোমাকে এখানে আনলো, আমাকে? আচ্ছা, মা দুর্গা কিন্তু খেপেছে স্নেহার সাথে, তার সাথে তারপর বলবো যে, মা দুর্গার তোমার সে লায়নটা কোথায়? হ্যাঁ, ই রাম, বাড়িতে রয়ে গেছে লায়ন। আমার লায়ন? আমি তো মা দুর্গা সাজিনি। তোমার চুলগুলো তো অনেক সুন্দর, আমার চুলগুলো কি কাটতে দেবো? তোমার চুল দিলে তোমার স্ট্রেটনিং হেয়ার গুলো আমাকে দিয়ে দাও। মা দুর্গা সত্যি সত্যি আজ খেপেছে। আচ্ছা, এইটুকু বসতে দিই, এমনিতেই গরম রয়েছে, এসি চলছে না, এমনিতে মা দুর্গা খেপে আছে। মা দুর্গার সহচরীদের সঙ্গে চলো একদম। আমি প্রথম থেকে আমার ডান পাশ থেকে শুরু করছি। স্নেহারিকা নামটা তো খুব সুন্দর, কে রেখেছে? বাবা রেখেছে। তাহলে আজকে এত সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে? মা সাজিয়ে দিয়েছে। এটা কি তোমার পুজোর ড্রেস? তাহলে এবার তোমার সাথে দেখো আরো একজন একদম ডানা কাটা হলুদ পরি রয়েছে। হলুদ পরি একটু হাসো না, একটু হাসো, এত রাগ কেন? রেগে আছো? মা দুর্গা যেভাবে খেপে আছে তুমিও খেপে আছো। আচ্ছা, কে সাজিয়ে দিয়েছে? মা সাজিয়ে দিয়েছে। এই ড্রেসটা কার পছন্দের, তোমার না মার? মার পছন্দের। আজকে এখানে এসেছে যে ভাল লাগছে, অনেক ভাল লাগছে। কাকে বেশি সুন্দর লাগছে, আমাকে না এই আন্টিটাকে? কনফিডেন্সিয়াল প্রশ্ন, সেই কাকে বেশি লাগছে বলো? আমার হাতে মাইক রয়েছে তো আমাকেই বলবে। একদমই। তারপর আমি জিজ্ঞেস করব, পুনম কি চাঁদ রয়েছে, যিনি রয়েছেন। পুনম, তোমাকে একটা নাম রাখবো, তোমার রাগ করবে না তো বাবু? গোলু মলু, তোমাকে আমি গোলু মলু রাখবো, ঠিক আছে? বলে আমিও তোমাকে গোলু মলু ডাকবো, বলে দাও। তুমি কোন স্কুলে পড়ো? আমি শ্রীকৃষ্ণ মিশন স্কুলে। এ বাবা, শ্রীকৃষ্ণ মিশন স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়ো বাবু? আমি কেজি 1 কেজি 1 না 1 কেজি কোনটা? স্ট্যান্ডার্ড 1। স্ট্যান্ডার্ড 1। এর আগে 1 কেজি করে ফেলেছে, ঠিক। আচ্ছা, কে এত সুন্দর করে কে সাজিয়ে দিল? মা দুর্গা না মা দুর্গা মেকআপ ম্যান? মা সাজিয়ে দিয়েছিল। ও, মা সাজিয়ে দিয়েছে। আমি তো ভাবলাম মা দুর্গার যে মেকআপ ম্যান সাজিয়ে দিয়েছে। তারপর জিজ্ঞেস করব আকাঙ্ক্ষাকে। আকাঙ্ক্ষা, দাঁতটা কোথায়? না, এটা থেকে দাঁতটা পড়ে গেছে। আমার ভাইয়ের শরীর 12টার সময় আছিল না, তার জন্য হাফ প্যান্ট না গেছে। মাকে বলেছিলাম কি আমাকে দাঁতটা পালিয়ে দাও, মা তারপর ফেলে আমার দিয়েছে। ফির দিদায়ে আমার হাফ প্যান্ট দাঁতের ডাক্তার নিচে দেখে আনিবে। এ মা, মা দাঁতটা আর উঠবে না তো? উঠছে না দাঁত? উঠছে না দাঁত। আরে সে সিঁদুর খেয়ে নিল রে, দাঁতে কি দূর খেয়ে নিল। তোমার দাঁত উঠেছে, পিছনে গিয়ে চলে গিয়েছে। উঠেছে যে এগুলো আবার পড়ে যাবে। আচ্ছা, সবার থেকে তো আমরা পরিচয় পর্ব শুনলাম, আমরা আরো আড্ডা গল্পে থাকবো। এদিকে মা লক্ষ্মীও ওয়েট করছেন। আজকে মা দুর্গার সহচরীরা কে কি আয়োজন নিয়ে এসেছেন, আমাদের নিবেদন করবেন। প্রথমে আমার মিতা থেকে জানবো। মিতা নয়, রিকা। না, মিতা মিন্স হলো যে দুজনের নামটা। আচ্ছা, মৃন্ময়ী, তুমি যখন আমাকে স্নেহা বলে ডাকবে, এবার উত্তরটা কে নেবে বলো তো? এখানেই প্রশ্ন, আমার মনে হয় একই প্রশ্ন। আমি স্নেহা বললে তুমি উত্তর নেবে নাকি এই আন্টিটা নেবে? এই তো এখানেই তো প্রবলেম সলভ। ওর নাম স্নেহারিকা, আমি স্নেহারিকাই বলবো। স্নেহা কেন বলবো? হ্যাঁ, এটাও আমি যখন স্নেহা বলে আটকে যাব তখন ও অপেক্ষা করবে যে রিকা বলছে কিনা। রিকা বললেই উত্তর নেবে, না হলে তো নেবে না, ঠিক আছে না? স্নেহারিকা, আজকে তুমি কি করছো? গান গাও, একটা গান। কি গাইবে বলো? গরো। শোনো।
দারুণ দারুণ Clap, clap, একটা clap, জোরে clap, হাততালি। clap। তুমি কি গান শেখো স্নেহারিকা? তুমি ডান্স শেখো, আর গানটা কোত্থেকে শিখেছো? ডান্সের থেকে গান শিখেছে, কি ট্যালেন্ট বলো। দারুণ দারুণ দারুণ। এটা কিন্তু এই গানটাই কিন্তু একটা বসন্ত উৎসবের কিন্তু একটা ছোঁয়া লেগে গেল, লেগে গেল। এবং এর মুহূর্তে কিন্তু বসন্ত উৎসবে আমরা হলুদটা বেশি ইউজ একদম, করি। তুমিও হলুদ, তারাও হলুদ, হলুদে হলুদ। মৃন্ময়ী, আমাদের দুর্গামা এমনি এই খেপে আছেন এবং ওই ঘুমো পেয়ে যাচ্ছেন ইতিমধ্যে। আমরা একটু ব্রেক নিয়ে নেব। ব্রেক আমাদের গরিবাবু বলছে ব্রেক নেওয়ার জন্য। একদম। আমরা ফিরছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। রাক্ষস রূপে মহামারী দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বময়। তার দাপুটে গৃহবন্দী সকলে বিঘ্নিত স্বাভাবিক জীবনযাপন। এই মহামারী রূপী মহিষাসুরকে বধ করতে দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে। 10 হাতে দশভুজা সংহার করবে করুণাসুরকে। থাকছে না সাবিকিয়ানা, থাকছে না জাঁকজমক, থাকছে সোশ্যাল ডিস্টেন্সিং ও মাস্ক পরা রীতি। তবে থাকবে কি নাইট কারফিউ? তাতে কি, এবছর মাকে বরণ করব চিরাচরিত প্রথা ভেঙে প্রাচীন কালের আদলে। এবছর মায়ের আগমন শাস্ত্র এবং স্বাস্থ্য মেনে। এক কাঠামোর খোলা প্যান্ডেল, এবার পুজোর নতুনত্ব। গল্প আর আড্ডা না থাকলেও উৎসবের আমেজে মেতে উঠবে সকলের মন। তাই সোশ্যাল বাংলা এবার হয়ে উঠবে আপনাদের পুজো দর্শনের মাধ্যম। তাই ভার্চুয়াল জগতে জমজমাট পুজো দেখতে সাথে থাকছে সোশ্যাল বাংলা। এবারের পুজো দেখুন সোশ্যাল বাংলার চোখে। ষষ্ঠী থেকে দশমী, পুজো পরিক্রমা, গল্প, আড্ডা ও নানান অনুষ্ঠানে মেতে থাকবে সোশ্যাল বাংলা। আবারও কিন্তু কচি কাচাতে নিয়ে আড্ডায় ফিরলাম। আপনাদের কমেন্টস অবশ্যই করে জানাবেন আমাদের প্রোগ্রাম কিরকম লাগছে। এবং আরও একটি বিষয়, আজকে থেকে আমাদের যদি আপনাদের পছন্দের কোনো পার্টিসিপেন্টস থেকে থাকে, অবশ্যই আপনাদের পার্টিসিপেন্টস মনের মতো পার্টিসিপেন্টসকে দ্বিতীয়বার আমরা আবারও স্টুডিওতে আনার চেষ্টা করব। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের মতামত কাম্য। একদম কমেন্ট করে জানাতে পারবেন আপনাদের কাকে আবারও চাই। এবং আমাদের দুর্গামার সহচরীদের সঙ্গে প্রোগ্রাম কিরকম লাগছে। এবার দুর্গামার অপর সহচরী বাঁ পাশে যিনি বসে আছেন হলুদ পরী। হলুদ পরী, তুমি কি শোনাবে আজকে? সঙ্গীত শোনাবে। তুমি কি গান শেখো? তাহলে কি শেখো? নাচ শেখো। তাহলে তুমিও নাচ থেকে গানটা শিখেছো? ঠিক আছে, শোনাও তো শুনি। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙ্গা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙ্গা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙ্গা হিল্লোল, দ্বার খোল ওরে গৃহবাসী। বাহ বাহ, দারুণ দারুণ, জোরে একটা হাততালি। এই গানগুলোই না এরকম যে যতবার শুনি অতবার ভালো লাগে, আর ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে একদম করে। একদম একদম। তাদের লিপসিং শুনে এবং গানের ওয়ার্ড শুনে কিন্তু বোঝা মনে যায় পড়ে নাচটা যাচ্ছে। কিন্তু অসম্ভব ভারী সুন্দর করে। যদিও আমাদের আফটার দুর্গাপুজো কিন্তু সেরকম একটা অনুষ্ঠান হতে চলেছে, তখন কিন্তু তাদের নাচ আমরা দেখবো। এখন গান শুনিয়ে গল্প করেই কাটাতে হবে, এবং মা দুর্গা হামি দিচ্ছে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, এবার তো একটা গান হতে হয়। জনি জনি, ঠিক আছে। জনি জনি Johnny as Papa, eating sugar, no Papa, telling lies, no Papa, opening mask, ha ha ha. আচ্ছা, মা দুর্গাকে আমার একটা প্রশ্ন। আমরা তো জানি মা দুর্গা প্রচন্ড রেগে যায়, তো আমাদের ছোট্ট দুর্গা কি রাগ করে? না, আমি শুনেছি ছোট্ট দুর্গা রাগ করে, আশেপাশে দাদা থাকে রাগ করে বলে সহজেই শর্ট টেম্প হয়ে যায়। কি ব্যাপার? রাগ করেছ?
আমি রাগ করেছি? মা দুর্গা খেপেছে তোমার সাথে, সত্যি সত্যি। না, রাগ করলে কিন্তু এইভাবে থাকতে হয়। তুমি জানো আমাদের কিন্তু প্রতিবাদী লেডি আসলেই রেগে যায় স্নেহাদি, সত্যিটা বলে দিয়েছো। তো তুমি তো রাগ করো না, লক্ষ্মী সোনা মেয়ে, ভালো মেয়ে আমাদের রূপকথা, ঠিক না? তো মা রাগ করে না বাবা রাগ করে বেশি? আমাকে টার্গেট পুরোপুরি ভাবে আমাকে না, এই আছে। কালকে তুমি আমার সাথে কথা বলেছিলে ফোনে, মনে নেই, মনে নেই, ভুলে গেছে। ভুলে যাবে, বলেছিলে তোমাদের স্টুডিওতে কালকে আসবো আমি। তুমি মিথ্যে কথা বলো। সেই তোমাকে টার্গেট করছে, খেপেছে মা দুর্গা স্নেহার সাথে। তো আচ্ছা ঠিক আছে, আন্টির কথা বাদ দাও, আন্টি এমনিতেও বেশি রাগ করে, তুমি কিচ্ছু মনে নেই, ওইটুকুনি মাথা কতটুকু মনে রাখবে গো? ঠিকই আছে, ভুলে গেছো, ভালো হয়েছে। এবার বলো, মা বাড়িতে তো আন্টি থাকে না, মা বাবা থাকে। মা দুর্গা এবারে কটা শাড়ি হলো? পতলা অতলা অতলা হলো কটা কটা? একটা দুটো করে কয়টা? আঙ্গুলি গুনে গুনে বলো তো। দুটো বর কি দিয়েছে? বর কি দিয়েছে দুর্গা? বর কি দিয়েছে? ভর অতলা কি দিয়েছে? বর শাড়ি? শিব ঠাকুর কি দিল? শিব ঠাকুর? শিব ঠাকুর হ্যাঁ, ড্রেস শিব ঠাকুর dress দিয়েছে? তা তো দেবী। জিন্স না লেহেঙ্গা কোনটা? লেহেঙ্গা আরে বাবা, তাহলে শিব ঠাকুর তার দুর্গাকে লেহেঙ্গায় দেখতে বেশি পছন্দ করে। দুর্গা লগন থাকবো। তুমি তো নিজেই দুর্গার লগে থাকতে হবে কেন? তুমি জানো তোমার বরের নাম কি? কি শিব ঠাকুর। তুমি দেখেছো শিব ঠাকুরকে? রাগ করো বরের সাথে? তো তো ওলো রাগ করেছি। ওর সাথে কেন রাগ করতে গেলে সোনা? দিলে ও কি তোমার ফ্রেন্ড? হ্যাঁ, ও আমার ফ্রেন্ড তো। তাহলে তুমি গান গাওনি? ওর সাথে আমি গান গাই। গান করবো। তুমি একটা গান করো, আমরা দুজন একসঙ্গে গান গান করবো। করবো। তাহলে তুমি এখন গান করে ফেলো। না আমরা কি করে গান করব? মা দুর্গা গান না করতে আমরা কি করে করতে পারি? আমি করবো না। একটু একটু উম, ইরা, মা দুর্গা গান দিদি গাইবে কিন্তু না। দেখছে, কিন্তু সবাই কিন্তু দেখছে। বাবা কিন্তু বাড়ি থেকে দেখছে, বাবা এখনই ফোন করবে কিন্তু। বাবা তো বাড়ি থেকে কিছু দেখে না। বাবা সব বাড়ি থেকে দেখছে। দেখছে না। বাবা আপনাকে বলবো, যদি দেখে থাকেন আমাকে ফোন করুন, এই ফোন করে রিকোয়েস্ট করুন। বাবা তো আমরা বাড়ি নাই। তো বাবা কোথায় গেল? আচ্ছা, সিংহটাকে যে তুমি লায়নটাকে ছেড়ে এলে, বাড়িতে ছেড়ে এলে, লায়নটা কান্না করবে না? লাইন কান্না করবে, দন আদর করবে। কাকে আদর করবে? কান্না করবে। লায়নটা কিভাবে কান্না করে? কান্না করবে না। তুমি কিভাবে কান্না করো? আমিও কান্না করি। তুমি কান্না করো, কিভাবে করো? কব না। এখন করবে না কেন? তাহলে গান শোনাতে হবে। টিঙ্কেল টিঙ্কেল। হ্যাঁ করো, টুইঙ্কেল টুইঙ্কেলি করো। আমি আমার লাগে যাব। মার সাথে তো যাবে, আমরা রেখে দেবো না তো? মা দুর্গাকে আবার বাড়ি না পাঠিয়ে দেবো। ভাবছি এইবার আমাদের রেখেই দেবো, আমাদের অফিসে মা দুর্গার পুজো হয় না, এই তো। ওইখানে বসিয়ে দেবো মা দুর্গাকে। লক্ষ্মী, কার্তিক, গণেশ সবাই আছে সঙ্গে, সহচরীরা। আমি তোমাকে বেঁধে রেখে দেব। বেঁধে রেখে দেবে আমাকে? আচ্ছা মা দুর্গা একটা গান করো। মা দুর্গা তো সব পারে। হ্যাঁ এই তো সব পারে। কি গান করো বাড়িতে? কি গান করো তুমি বাড়িতে? গান গাও না? গান করো না? গান করে না, লক্ষ্মী সোনা মেয়ে গান টান করে না, ঠিক না? টিভি দেখো, টিভি টিভি দেখবো না। কিচ্ছু দেখে না। আচ্ছা ঠিক আছে। টিভি দেখো না। আচ্ছা আমরা অনেকক্ষণ কথা বললাম, তারপর আমরা কথা বলবো পুনমের সঙ্গে। পুনম কি চাঁদ রয়েছে তোমার সাথে? পুনম কি চান? কি করা হয়? গান না নাচ? গান না নাচ? বলেছি গান করো না নাচ করো, কোনটা করো? আমি নাচ করি। নাচ করো, গান করো না? আমি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলবে? আচ্ছা ঠিক আছে বলো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above, all so high, like a diamond in the sky. বাহ দারুণ। দারুণ। তারপর রয়েছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। আমাদেরও জীবনে অনেক আকাঙ্ক্ষা রয়েছে, সবগুলো সত্যি হবে কিনা জানি না।
আকাঙ্ক্ষার কি করা হয়, নাচ না গান? নাচ, সবাই নাচে রাত্রে এখানে। নাচের সঙ্গে সঙ্গে গান। তুমিও নাচো? মা দুর্গা তো সব করে। না, মা দুর্গার সঙ্গে কথা বলছি, একটু পরে কথা বলছি। মা দুর্গা এখন একটু রেস্ট করি। তো আকাঙ্ক্ষা নাচ করা হয়, নাচের কোন কি নাচ শেখো? একটা গান করতে পারবে নাচের গান থেকে? করো। বাঁধলে বাউল বাজাই 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 রে এক তারা, বাঁধলে বাউল বাজাই 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 রে সারা বেলা দূরে, ঝরো 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 ঝারা, বাঁধলে বাউল বাজাই 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 রে। বাহ, দারুণ, ভালো করেছে। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। মা দুর্গা, দেখেছো তোমার সহচরীরা কিন্তু সবাই করছে গান, তুমি কিন্তু একটা গানও করোনি এখনো। তুমি করেছেন? আমি তো করবোই, তোমার সঙ্গে করবো তো, আমি পারি। ঠিকই তো আছে, তুমি করেছো নি? একটা করো, যে কোনো একটা, যে কোনটা করো, বাড়িতে কোনটা করো, টিভি দেখো না? আমি তো কিচ্ছু শিখেছি, মানে আমি কিচ্ছু শিখেছি। কিচ্ছু শিখেছো তো সেটাই মাইকটা করো না। ধরো সামনে। আমি তো জীবনে গান গাবো না। জীবনেও গান গাইবে না? তাহলে কি গাইবে জীবনে? তুমি গাও তোমার। আচ্ছা, পড়াশোনা করো, মা দুর্গার পড়াশোনা হয়? হ্যাঁ, কোন ক্লাস? হলি ক্লাস হলিক্রস। কোন হলিক্রস স্কুল, কোন ক্লাস? কেজি 1। ওই সেই 1 কেজি গো, 1 কেজি। আমারও কেজি, তোমারও কেজি। বাহ, মিলে গেছে বন্ধু, তাহলে দুজন বন্ধু হয়ে গেল। এই যে কথা হচ্ছে, এবার কথা হচ্ছে। বাহ, ওকে, আমি দেখেছি না। তুমি দেখেছো না? দেখোনি আগে? কিভাবে দেখবে বলো? আমি তো ওকে দেখেছি না। তুমি তো এখানে কাউকেই দেখোনি, তো আজকে এখানে এলে, তারপর নতুন কি বন্ধু করে হলো। দেখবে? ও তো শ্রীকৃষ্ণ মিশন। ওকে সাজিয়ে দিতে আছে। না, ওরা সবাই তো সেম ক্লাসে পড়ে। সবাই এক সমবয়সী রয়েছে। সবাইকে দিয়ে আমি দেখেছি না। এখন দেখেছো তো? এবার মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে সাজিয়ে দিতে আছে। স্নেহারিকা থেকে জানবো, স্নেহারিকা পুজোর জামা কাপড় কেনা হয়েছে? কয়টা জামা হলো? মাত্র একটা। মাত্র একটা? আরো তো অনেক দিন বাকি। কে দিয়েছে? আজকে একটা কিনবো। আজকে একটা কিনবে, প্ল্যান করে এসেছে, দেখেছো স্নেহা? প্ল্যান করে এসেছে, আজকে একটা কিনবে, তো দুটো হবে। কে দিয়েছে? বাবা দিয়েছে একটা? না, মা দিয়েছে। বাবা দেয়নি? বাবা এটা দিয়েছে। বাবা এটা দিয়েছে। আজকে পড়ে ফেললে যে? এটা আগে দিয়েছে। আচ্ছা, এটা আগে দিয়েছে। আচ্ছা, স্নেহারিকা কে বেশি আদর করে, মা না বাবা? দুজনে। দুজন বেশি আদর করে? কে বেশি করে? মা। কে বেশি রাগে? বাবা। বাবা বেশি রাগ করে। একদম ব্যতিক্রমী উত্তর। কালকে থেকে কিন্তু অন্যরকম উত্তর পাচ্ছিলাম। অল্প রাগ। আর মা একটু 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 আরো কম রাগ করে। মারে কে মারে? কে মারে? দুষ্টুমি করলে কে বেশি মারে? বাবা। দুষ্টুমি করলে পাপা মারে, তার জন্য মা বেশি আদর করে। একদম ব্যতিক্রমী উত্তর। এটা কি পুজোর ড্রেস? কে কিনে দিয়েছে? বাবা। বাবা কিনে দিয়েছে। এবার তাহলে তোমাকে কে বেশি আদর করে, মা না বাবা? মা। তোমাকেও মা বেশি আদর করে? মা স্নেহা, আজকে দেখো একদম প্রথার উল্টো ধরন চলছে এখানে। কেন মা বেশি কেন করে? মা বাবু একটা কিছু কিনে না দিলে মা আমাকে কিনে। আমার জানো পুরোটাই উল্টো। আমাকে মা কিছু কিনেই দেয় না, আমার সব কিছু বাবার থেকে কিনে নিতে হয়। আমার এমন একটা কেন মা হলো না বলো তো? বাবু এমন করে আমি যাই মাকে বলি সব না করে দেয়, তারপর বাবাকে গিয়ে কান্নাকাটি করি, তারপর বাবা সব কিনে দেয়। মা আমাকে অনেক বেশি আমার মা আমাকে অনেক বেশি আদর করে, কিন্তু কিছু কিনে দেয় না। জানো কি কষ্ট হয়, কি কষ্ট হয়। একদম শান্ত হয়ে বসে আছে স্নেহা, তোমার ওই পাশের হলুদ পরি। এবার একটু হলুদ পরির সাথে কথা বলবো না? একদম। তারপর হলুদ পরি কটা ড্রেস হলো? অনেকগুলো।
এই অনেক করে বাহ। এই কে বেশি আদর করে? পাপা এই ব্যতিক্রমের উত্তর। না সেটা প্রথার উত্তর, বাবাই সে আদর করে মেয়েদের ক্ষেত্রে না হলো। সেটা আমি একদম মানতে নারাজ না। তাহলে ওই দুই পক্ষ যে বললো মা বেশি আদর করে, তারপর তারপর মা পাপা যা বলে বাবা সবাই না সবের কে বেশি? তোমার তো তুমি রাগ করো বাড়িতে? কম রাগ আছে না, একটু রাগ আছে। তো বেশি রাগ করে কে, মা না বাবা? মা মা। কেন মারে কে? মারে কে সবচেয়ে বেশি? মারে কে? চোখ মা, কারণ বাবাকে তো দেখে কম, তাই জন্য। তারপর কি করবে আজকে? কি কি আরেকটা গান? ঠিক আছে, বাহ বলো। মেঘের কুলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি হবাই, আজ আমাদের ছুটি, কেয়া বাতায় নৌকা করে সাজিয়ে দেব ফুলে, তাল দিকিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। বাহ, দারুণ। অনেকদিন পর শুনলাম সেটা। মা দুর্গা কোথায় যাবে? না, মা দুর্গাকে আবার আমরা রেখে দেব দশমীর দিন, আবার একদম দলে বলে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব। আমি তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব। আমি তো বাপের বাড়িতেই আছি। জানো মা দুর্গাকে ভাসান দিতে হয়, এবার কিন্তু জলে ভাসিয়ে দেবে। ভাসিয়ে দেবে একবার একদম। আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। আমাদের বাড়িতে আমাকে তো এই বাচ্চা নেবে। দুর্গাই বাঁচিয়ে দেবে। না না, শ্বশুর বাড়ি যেতে হবে। শেয়ার করছি। আমাদের বাড়িতে বাসন্তী পুজো হয়, তো কুমারী পুজো বলে হয় আমাদের বাড়িতে। কুমারী পুজোতে এবার যে দুর্গা হবে তার এরকম চিন্তা ঢুকেছে, বলছে যে আমি যে দুর্গা পূজা করবে, আমি কি দুর্গা হব, আমাকে জলে ভাসিয়ে দেবে না তো? হ্যাঁ, একদম দেখো লজিকের প্রশ্ন, কিন্তু যদি জলে ভাসিয়ে দেওয়া হয়। আমিও তোমাকে জলে ফেলে দেব। আমি সাঁতার জানি। দেখেছ, আমি সাঁতার জানি। আন্টি সুইমিং জানে। তুমি জানো না? হ্যাঁ, আমি ডুবুরি নিয়ে বসবো, ডুবুরি নিয়ে থাকবো, আমাকে ডুবুরি বাঁচিয়ে নেবে। তোমাকে তো মাছ খেলেবে। মাছ খেয়ে নেবে, আমাকে তো ডুবুরি বাঁচিয়ে নেবে না। ডুবুরি কি? ডুবুরি কি? এইবার ডুবুরি কি? এই তো কেন ডুবুরি বললি? এই যে মাছের মতো ড্রেস পরে যে সমুদ্রের তলায় যে চলে, ওইগুলো। হ্যাঁ না, তোমাকে জীবন বাঁচাবে। জীবন বাঁচাবে না, আমি তো নিজেও সুইমিং পারি, আমি নিজেই বেঁচে যাবে। নিজে তো বেচতে পারে না, নদী তো। তুমি আমাকে বাঁচাবে, তুমি দুর্গা মানা, তুমি আমাকে বাঁচাবে। মা দুর্গা খেপেছে খেপেছে। ও কি মা দুর্গা? তুমি তো মা দুর্গা, আমাদের ছোট্ট রূপকথা আজকে মা দুর্গা সেজেছে না। তারপর পুনম রয়েছে, পুনম কি যা, ওই আমার গানটাই প্রথম থেকে মনে আসছে, পুনম কি চাঁদনি। আচ্ছা মৃন্ময়ী, যেহেতু আজকে সব খুদেরা উপস্থিত রয়েছে, অভিভাবকরা উপস্থিত রয়েছে এবং এই মুহূর্তে অনেক দর্শক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে, দেখো যদিও আমার এই কথাটা হয়তো এখানে বলা উচিত না, কিন্তু অসাবধানতার দরুনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে। গত পরশু দিনে কৌশিকী ভট্টাচার্য, অনেক নিউজ চ্যানেলই হয়তো তোমরা দেখেছো, কৌশিকী ভট্টাচার্য ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বাচ্চা মেয়েটির, এবং কালকে রাতেই কিন্তু তার খবর যায়, সে মৃত বলে ঘোষণা করা হয় আইএলএস হসপিটাল থেকে। সেখান থেকে বলবো প্রত্যেক অভিভাবকরা, আমি একজন অভিভাবক হিসেবে আমি সেটা বলতে চাই, প্রত্যেক অভিভাবকরা কিন্তু সন্তানের প্রতি আরো যত্নবান হন এবং কেয়ারিং নেওয়ার জন্য বলবো। কারণ যেটা হয়েছিল খুব মর্মান্তিক ঘটনা, খেলার ছলেই কিন্তু তার মৃত্যু হয়, সে পা পিছলেই কিন্তু ছাদের থেকে পড়ে যায়। যতটুকু জানা ছিল যে কোনো রকম হয়তো অ্যাম্বুলেন্স বা কিছু একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, সে টুল নাকি চেয়ারের উপর উঠে নাকি সে দেখতে যায় এবং টুলটা কিন্তু স্লিপ করে সে ফুলের টপ সমেত কিন্তু নিচে পড়ে যায়। 6 বছরের শিশু ছিল সে। যে সেই দিক থেকে বলবো আরো যত্নবান হন, এবং এইসব অসাবধানতার ঘটনা কিন্তু প্রায়শই আমরা বলে থাকি। যাই হোক, আজকে আমার এখানে বলার একটাই কারণ, এখানে অনেক অভিভাবক উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে অনেকেই আমাদের প্রোগ্রাম অনুষ্ঠান দেখছেন, সেটাই বলবো। এরপর যাব পুনমের কাছে যাব। পুনম, এত চুপচাপ কেন? এত চুপ কেন? একটা কবিতা করো, আবৃত্তি করো, একটা আবৃত্তি মানে রাইমস করো। আমি তো রাইমস পারি। আচ্ছা হ্যাঁ করো তো, তাই তো বলেছি করো। মেরি হাতি। বলো রাইমস। না কি করবে, গান করবে না রাইমস করবে?
জনি জনি রাইমস জনি জনিটা, আচ্ছা জনি জনিটা আমরা জনি জনিটা প্রথমে দুর্গার থেকে রূপকথার মুখ থেকে শুনেছিলাম, এবার শুনবো পুনমের মুখ থেকে। পুনম বলো জনি জনি। Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. Open your mouth, ha, ha, ha. আচ্ছা বাহ। পুনম, এই যে টেলিং লাই নো পাপা, এটা কি তোমার সাথে হয়? বাবাকে মিথ্যে বলা হয়? বাবাকে মিথ্যে বলো দুষ্টুমি করে, তারপরে মার থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলো? আমার মা বাবা ঝগড়া করে। মা বাবা ঝগড়া করে। কে বেশি, কার বেশি রাগ, কার বেশি রাগটা কার বেশি? বাবা বাবা আমারে জুড়ে মারে। জোরে মানে রাগ কার বেশি, মার না বাবা? বেশি রাগে কে? তোমার সঙ্গে কে রাগে বেশি? আমার মারা তুমি দুষ্টুমি করো নিশ্চয়ই, তাই জন্য রাগে। আমি না দুষ্টামি করি না। দুষ্টুমি করো। তারপরেও মা বকে না? মা বকে না, মেরে দেয়। তাহলে পড়াশোনা আমাকে মেরে দে, বকা দে। আমাকেও তো সত্যি আজকেও বকা খেয়েছে। আমি একদম দুষ্টামি করি না। তারপর কে বেশি আদর করে, কে বেশি? মা বাবা। আমার বাবা সত্যি করে আমার আদর করে। হ্যাঁ, এই যে ব্যতিক্রমী উত্তর বেরোলো, বাবা সবচেয়ে বেশি আদরটা করে। বাবা কম দেখে, তাই জন্য সারাদিন মা থাকে সঙ্গে, তো মা সবকিছু করার পরও মা আদরটা না কম করে। দেখো স্নেহা, আমি কিন্তু একমত রয়েছি, তাদের সাথে বাবাই বেশি আদর করে। হ্যাঁ, এটা তো তুমি তো বলবেই না, মা তো বেশি সারাক্ষণ থাকার পরে বলে মা বেশি আদর করে, আরে মা বাবা বেশি আদর করে। তারপর পুনম, তারপর স্কুলের ফ্রেন্ড আছে কজন? আমার অনেকগুলো আছে। Best অনেক friend ফ্রেন্ড আছে? আছে এ বাবা। বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড কে? আমার অনেক। বেস্ট ফ্রেন্ড কে? সবচেয়ে বেশি কার সঙ্গে চলা বসো? মামুর বাড়ি। এই কনফিউজড ভুলে গেছে তো, ঠিকই তো আছে, 6 মাস ধরে তোমার স্কুলে সঙ্গে যাচ্ছে। একদম তোমার মা সেদিন তোমাকে বলছিল তোমার জন্মদিন গেছে, আস্তাবল ময়দানটা বুক করতে হবে কিনা। হ্যাঁ, সেটা আমার মা দেখি। প্রায়শই বলে থাকে যে আমার বন্ধু বান্ধবদের নাকি নিমন্ত্রণ করলে আস্তাবল ময়দান বুক করতে হবে। তোমাকেও সেম, একসাথেই করে ফেলবো। তারপর পুজোতে কটা জামা কেনা হলো? আমি আমি ফ্রেন্ডের লিগা জামা কিনেছি। ফ্রেন্ডের জন্য জামা কিনেছো? মা, আমার বন্ধু বান্ধব গুলো কেন এমন না রে, ফ্রেন্ডের জন্য জামা দেখো কিনছি। জেনারেশন কতটা। তিনটা জামা কিনেছি। তিনটে জামা? ওরে বাবা, এইগুলো আমাদের একটা আমাদের একটা Please, একটা। please, একদম তোমার একটা তো আমার ফিট হয়ে যাবে। দেখো ক্যামেরাতে তুমি আর আমি এক সাইজ একদম, দেখছো? আমি ছোট করে পরে নেব, আমাদের তো একটা তুমি আমি আর রূপকথা 101 সাইজ আছে, সব হয়ে যাবে আমাদের। রূপকথা শাড়ি ব্লাউজ সব আমি পরে নেবো দেখে। আমার একটা ছোট্ট ভাই আছে। তোমার শাড়ি আমি পরে নেব। তুমি আমার শাড়িটা পরে নেবে? এটা তো শাড়ি না, এটা তো লেহেঙ্গা। আমি পরে নেব। তোমার তো শীত লেহেঙ্গা। কিন্তু আমার জামা দিয়ে নালে মার জামা নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, আমার মার জামা। মার জামাটা হবে না তো, মা তো অনেকটা রোগা। তুমি আর আমি আর তুমি একরকম দেখতে, গোল গোল। দিলে ওই আন্টিটা না, ওই কোন আন্টি তারা? এরা ওদের সাথে হবে না তো, ওদের হবে না তো। দেখো তো ওরা তোমার থেকে কত রোগা, আমার থেকে কত রোগা, দেখেছো? দিলে ওরা জামা তুমি পরে নেবে। আর ওদেরটা হবে না তো, তোমারটাই একমাত্র হবে, দেখেছো? একমাত্র তোমারটাই হবে, আমার তো হবে না। আমার তোমারটা হবে না। আচ্ছা, তোমার স্ট্রেটনিং তোমাকে আজকে এত সুন্দর করে কে সাজিয়ে দিল? মা মা সাজিয়ে দিল। হ্যাঁ এবার তো মাইকটাই পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, একদম ডিস্টেন্স হয়ে যাবে। তুমি যদি মাইকটা ধরো আমি একটু কথা বলতে পারি। তারপর মা সাজিয়ে দিল আজকে। তুমি মেকআপ ম্যান মা, তুমি সাজুগুজু করো। ভালো লাগে আছে তোমার? আমার মেকআপ আছে। ও মেকআপ আছে, আমাকে দেবে একদিন দেব না। সাজিয়ে? একদিন হ্যাঁ, একদিন হ্যাঁ, তোমার বাড়িতে চলে যাবো দুর্গা পুজোতে। একদম তুমি কিন্তু যাবে না। নিমন্ত্রণ খারিজ করে দিল, তুমি যাবে না। একটু ওর সাথে কথা বলে নি। এই কি তুমি বলছি যে কোথায় যাবো? তাহলে তুমি আসবে আমাদের স্টুডিওতে আবার। আসবো না,
কেন আসবে না? তোমাকে সবাই বলছে তো আসার জন্য। তুমি আসবে, আমি আসবো না। কোথায়? আমি তো তোমার বাড়ি চিনি না। তার তুমি তো এমনিতে দেখে যাবে আজকে, তুমি তোমাকে রেখে দেবো তো আমরা। নালে এক কাজ করবো, এই আবুটাকে নিয়ে যাবে গা। এই আবুটাকে নিয়ে চলে যাবে? কত বড় রে! এই আবুটা বাইক চালাবে আর তুমি যাবে গা। পায়েল দিয়ে কি হয়েছে? পায়েল দিয়ে বলছে পাকা মেয়ে আজকে শাড়ি পরেছে। ও বাবু কি লাগছে? তুমি কি? কে এটা? কে পায়েল দিয়ে কে আছে? ওদিক থেকে মা খেপে টেপে একদম রেগে রেগে মার দিকে তাকাবে না। তুমি আমার সাথে কথা বলো তো, তুমি আমার সাথে কথা বলো। তারপর হ্যাঁ, তোমাকে সবাই বলছে লুকিং সো গুড, কিউটি কিউটি পাই বলছে, সবাই বলছে। তুমি কি লিপস্টিক আছে? লিপস্টিক না তো আমার নেই, ওইটা তো মেকআপ ম্যান করে দিয়েছে। তোমারটা দেবে আন্টিকে? দেবো না। আমাকে দেবে? হ্যাঁ, খেবেছে তোমার সাথে। মাছটা দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন মেয়েকে চাই? তোমার মেয়েকে চাই? তোমার যে লক্ষ্মী মেয়েটা বসে আছে, মেয়েকে চাই? ওই যে ওই যে বসে আছে। লক্ষ্মী ঠাকুর। হ্যাঁ, আচ্ছা তাহলে তো এবার এবার মার আগমন হয়েছে। লক্ষ্মী ঠাকুর এবার ঢুকবে। অবশ্যই তার আগে নিয়ে নেবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কারণ আমাদের সব কচি কাঁচা এবং আমরা ধীরেরাও কিন্তু গরমে সেদ্ধ জল খাবো, জল আপনারা এবং মা লক্ষ্মীকে আসতে হবে তো, মা লক্ষ্মী একদম। রাস্তায় রয়েছে, এখন রিসিভ করে আনতে হবে একদম। তার জন্য একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবারও গল্প আড্ডায়। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ? তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছায়। তাহলে আর দেরি কেন? বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার, ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়িতে। রাক্ষস রূপে মহামারী দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বময়। তার দাপটে গৃহবন্দী সকলে বিঘ্নিত স্বাভাবিক জীবনযাপন। এই মহামারী রূপী মহিষাসুরকে বধ করতেই দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে। 10 হাতে দশভুজা সংহার করবে করুণাসুরকে। থাকছে না সাবিকিয়ানা, থাকছে না জাঁকজমক, থাকছে সোশ্যাল ডিস্টেন্সিং ও মাস্ক পরা রীতি। তবে থাকবে কি নাইট কারফিউ? তাতে কি, এবছর মাকে বরণ করব চিরাচরিত প্রথা ভেঙে প্রাচীনকালের আদলে। এবছর মায়ের আগমন শাস্ত্র এবং স্বাস্থ্য মেনে। এক কাঠামোর খোলা প্যান্ডেল, এবার পুজোর নতুনত্ব, গল্প আর আড্ডা না থাকলেও উৎসবের আমেজে মেতে উঠবে সকলের মন। তাই সোশ্যাল বাংলা এবার হয়ে উঠবে আপনাদের পুজো দর্শনের মাধ্যম। তাই ভার্চুয়াল জগতে জমজমাট পুজো দেখতে সাথে থাকছে সোশ্যাল বাংলা। এবারের পুজো দেখুন সোশ্যাল বাংলার চোখে। ষষ্ঠী থেকে দশমী, পুজো পরিক্রমা, গল্প, আড্ডা ও নানান অনুষ্ঠানে মেতে থাকবে সোশ্যাল বাংলা। এটা না গো
বিরতির পর স্বাগত। বিরতির পর আমাদের মধ্যে মা লক্ষ্মী হাজির। মা লক্ষ্মীর সঙ্গে আমরা পরিচয় করব। মা লক্ষ্মীর কি নাম রয়েছে? মৃন্ময়ী, তোমার দিক থেকে ধরো। নীলাক্ষী, হ্যাঁ মা লক্ষ্মী সেজেছ? হ্যাঁ। তাহলে তো লক্ষ্মীর আগমনী গান শুনতে হবে। লক্ষ্মী, মা লক্ষ্মীর পেঁচেটা কোথায়? পেঁচেটা আমি তো ইন্টারভিউ দিতে এসেছি, পেঁচেটা গাড়িতে ওয়েট করছে। ঠিক, বাহ, क्या बात! তো মায়ের সাথে বসেছো, মা লায়ন ফেলে দিয়ে চলে এসেছে, তুমি পেঁচা ফেলে দিয়ে চলে পেঁচে এসেছো। গাড়িতে ওয়েট করছে, ইন্টারভিউ দিতে এসেছে, পেঁচে গাড়িতে ওয়েট ওয়েট করছে, করছে। তাহলে তারপর তোমাকে বাড়ি নিয়ে যাবে না? হ্যাঁ, কোথায় যাবে এবার? মামা বাড়ি যাবে না বাবার বাড়ি যাবে? বাবার বাড়ি। বাবার বাড়ি যাবে। আচ্ছা, কৈলাস যাওয়ার জন্য মা লক্ষ্মী আগে থেকেই রেডি। হ্যাঁ ঠিকই তো আছে, এখনো তো আরো কটা দিন বাকি আছে। আচ্ছা, তাহলে একটা গান শুনবো না? মা লক্ষ্মী এসেছে, বসেছে। আমরা কিন্তু এক কাজ করলে কিন্তু পারি, এখানে দুর্গা লক্ষ্মী দুটোই পেয়ে গেছি, এবার আর বাজার থেকে আনার দরকার নেই। স্বয়ং মা লক্ষ্মী এবং স্বয়ং মা দুর্গাকে পেয়ে গেছি, মানব দুর্গা এবং মানব লক্ষ্মী। আমরা কিন্তু আমরা এখানেই রেখে দিই। এখানে রেখে দেবো। আমি তো যাবো গা। কোথায় যাবো? কোথায় যাবে? মা বাড়ি কোথায় যাবে? কেন? আমি তো মাকে নিয়ে যাবো গা। না, মাকে বাড়িতে পাঠিয়ে দেবো, আমি তো তোমাদেরকে রেখে দেবো, মা দুর্গা আর লক্ষ্মীকে রেখে দেবো। তুমি মিথ্যা কথা বলছো। আর মিথ্যে কথা বলছি? কোথায় দেখবে আমি রেখে দেবো, সবাই বলছে কিন্তু ওই টিভিটা দেখে সবাই বলছে যে সবাই রেখে দাও। আমি তো তোমাকে রেখে দেবো, আমরা বাড়ি নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবে? বাবা, এবার সময় হয়েছে গো আমার উপর। বাড়িতে নিয়ে তোমাকে বেঁধে রাখবো, তোমাকে বাড়িতে নিয়ে বেঁধে রাখবে আর তোমার লায়নটা আমাকে ছুটিয়ে দেবে। লায়নটা তো তোমার কামড় দিয়ে দেবে। কামড় দিয়ে দিবে? আমিও লায়নকে উল্টে একটা কামড় দিয়ে দেবো। আমার তোমাকে লায়ন এই পাঠিয়ে দেবে তোমরা বাড়িতে। লায়ন আমাকে পাঠিয়ে দেবে, তুমি তোমাকে বেঁধে রাখবে, তো লায়ন আমাকে পাঠাবে কি করে? ছিঁড়ে কে ছিড়বে? লায়ন ছিড়বে আমাকে? না, বুড়ি ছিঁড়ে দেবে? গণেশের ইঁদুরটা কেটে দেবে। লায়ন ছিঁড়ে দেবে? কেচি দিয়ে কাটে ছিঁড়ে দেবে, তোমাকে ডেকা দিয়ে বার করে দেবে। ধাক্কা দিয়ে বের করে দেবে? এই তো আমি তখন বেরিয়ে যাব, তখন তুমি কি করবে? আমি তোমাকে নিয়ে যাবো, আবার নেবে? আবার নিয়ে আসবো, বাঁধবো শক্ত করে। শক্ত করে বাঁধবে? ও বাবা, শক্ত করে বাঁধবে। পাটা বাঁধে নেবো। পাটা বেঁধে দেবে? আচ্ছা ঠিক আছে। এবার একটা মেয়ের গান শুনি। মেয়ে যে এসেছে, বসেছে, এবার তুমি একটু আরাধনা করতে হবে। না, গান গাবো না। না তুমি না তো লক্ষ্মী ঠাকুর গান গাইবে, তো একটা গান শুনি। আমি গান গাবো না, তুমি শুনবে, মেয়ের গান শুনবে, তারপর বলবে কেমন লাগছে। মেয়ের গান গাও। না, গাবো না। আচ্ছা ঠিক আছে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সবাই ক্লাপ করো আস্তে আস্তে। করো। সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে ছিলাম তোমার প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে থেকো আমার এই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, মীনাক্ষী আরো করে গাও। আমার এই ঘরে থাকো আলো করে। কি মিষ্টি এইভাবে গাইলে তো মা লক্ষ্মী আসতেই হবে করে। গরম লাগছে না, তার জন্যই মা মাঝখান দিয়ে প্রদীপের কথাটা ভুলে গেছে, বলে প্রদীপ জ্বালালে আরো গরম লাগবে। মা লক্ষ্মী, তোমার এই মেকআপ এত সুন্দর মেকআপ কে করে দিল? কাকিমণি। বাহ, আমি দেখলাম মা করে দিল, না। তুমি বলছো কাকিমণি করে দিয়েছে। না, তার মানে মেকআপ আর্টিস্টটা কাকিমণি রয়েছে না? হ্যাঁ, আচ্ছা। মাও কাকিমণি। মা ও কাকিমণি, এইবার ঠিক আছে। মা ও আচ্ছা, মা কাকিমণি। আর কাকিমণি আমাদেরকে করে দেবে, একদিন করে দেবে আমাদেরকে, একদিন মেকআপ। আমরা তো সাজতে পারি না। চুলটা এত সুন্দর স্ট্রেট করে দিল কে? মা করে দিল? বাহ। আচ্ছা আচ্ছা মা লক্ষ্মী, এত সুন্দর হাসি, দাঁতগুলো কোথায়? নিয়ে গেছে। কে নিয়ে গেল? চকলেট? না, তাহলে পড়ে গেছে। বলে ভাইয়ের ইঁদুরটা নিয়ে গেছে, মানে গণেশ তো তোমার ভাই, ভাইয়ের ইঁদুরটা নিয়ে গেছে।
ভাইয়ের ইঁদুরটা নিয়ে গেছে। ও বাবা, ইঁদুরটা গণেশ তোমার পেয়েছে তো রইল, আর বাকিরা কোথায়? বাকিরা কার্তিক, গণেশ, ওরা কোথায়? ভাইরা কোথায়? ড্রেস কিনতে গেছে না? ভাইরা টানে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে? হকারছে। ছেলেকে একলা হকারসে পাঠিয়ে দিলে যে? হ্যাঁ তোমার বসতে অসুবিধা হচ্ছে রূপকথা? হ্যাঁ তুলে দেবো উপরে, একটু তুলে দেবো, উপরে উঠিয়ে দেবো। হ্যাঁ, কুড়িটাবে এসির উঠে। এসির উপরে? এসির উপরে কি করে উঠাবো বলো? না না, আরেকটু উপরে তুলে দেবো, আরেকটু উপরে তুলে দেবো। তুমি দেখি দাঁড়িয়ে যাচ্ছ কিছুক্ষণ পর পর। আমি দাঁড়াবো না। আচ্ছা আচ্ছা, তুমি কোন দুর্গাটা? তোমার পেছনে যে দুর্গটা দেখা যাচ্ছে সেটা নাকি? আমি তো ইঠা। এটা তুমি? আমি তো টিভিটা। ও টিভির দুর্গাটা? টিভি থেকে বেরিয়ে এসছে? টিভি থেকে বেরিয়ে এসছে তাহলে? টিভি তো এইভাবে বেরিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লক্ষ্মীর সঙ্গে কথা বলবো তারপর। একটু বলো, লক্ষ্মী কন্টিনিউ। লক্ষ্মী কি বাড়িতে অতটা লক্ষ্মী নাকি এখানে আমাদের দেখে এতটা শান্ত? বাড়িতে বাড়িতে অতটা শান্ত না, তাহলে কে বেশি রাগে, বাবা না মা? দুজন ঝগড়া করে? ঝগড়া করেনি মা বাবা? সমান সমান। সমান সমান, একদম 50-50। বাড়িতে গিয়ে কেউ বকতে পারবে না। লক্ষ্মী কে বেশি, কার বেশি রাগ? না মা। কে ঝগড়া করে বেশি বাড়িতে? সমান সমান। সমান সমান ঝগড়া কিভাবে করে? একজন বেশি করে, একজনের সাইড তো নিতে হবে। মা বাবা দেখছে, দেখছে প্রোগ্রামটা দেখছে? মা বাবা বেরিয়ে যাচ্ছে কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে আসল রহস্য। মারে কে বেশি? মা মা মারে। বাবা? বাবা বাঁচিয়ে দে, মা যখন মারতে আসে। কে আদরটা বেশি কে করে? বাবা। আচ্ছা মা লক্ষ্মী, তোমার হাতে এটা কি? ঝাঁপি? হ্যাঁ ঝাঁপিটার ভেতর কি আছে? ধান। টাকা ধান আছে? ধান, টাকা পয়সা? হ্যাঁ। আজকে আমাদের একটু দিয়ে যেও, আমরা পুজোতে শপিং করব, আচ্ছা ঠিক আছে? তোমার পুজোর শপিং শেষ? হ্যাঁ। আচ্ছা মা লক্ষ্মী, তুমি যে এই যে টায়রা নথ এগুলো পড়েছো, একদিন দেবে আমাদেরকে পড়তে? দুর্গা মা, তোমার গলার নেকলেসটা আমাকে একদিন দেবে পড়তে? আমাদেরকে পড়তে দেবে একদিন? ওকে দাও। ওকে দেবে কেন? ওকে তো ভালো লেগেছে কেন? আমাকে ভালো লাগেনি কেন? ও তোমাকে ভালো লেগেছে। ও মা। তার জন্য ওরা আমাকে ভালো লেগেছে। আচ্ছা তাহলে তুমি ওইটা যদি দাও তাহলে আমাকে কুন্দনটা, তুমি যে কুন্দনটা দাও আর লম্বা হারটা আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, আমি তোমাকে কিচ্ছু দেবো না। কিছু শাড়িটা তো আমার লাগবেই লাগবে। আমি লাগবো না, এটা তো শাড়ি না। তাহলে এটা কি? এটা তো শাড়িও। হ্যাঁ শাড়ি হ্যাঁ, শাড়িটা, নেটের শাড়িটা আমার লাগবে। দেবো না, তোমার তো শাড়ি আছে। ঠিক আছে, তোমার দিতে হবেই না। যাও, তোমার সঙ্গে কাটতি আরি, আমার দুর্গা আমার সঙ্গে আরি। তারপর তানিয়া, তানিয়া তোমার ড্রেসটা সুন্দর আছে, আমাকে দেবে একদিন পরার জন্য? ঠিক আছে। এই দেখেছো, তোমার দেখেছো সঙ্গে গুড আরি। গার্ল? গুড গার্ল দেখেছো? দিয়ে দেবে। তুমি চুলগুলো এত ছোট কেন? কেটে ফেলেছি। কে কেটে দিল? আমি তো জানি ইঁদুর নিয়ে গেছে নাকি, ওই যে ওই লক্ষ্মী মা। আমারও কেটে নিয়েছে। তোমার কোথায় কেটে নিয়েছে? তোমার সঙ্গে আমার আরি, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি তুমি দিলে হে আয়েশি হে আন্টিটার সাথে কথা বলবে নি? কোন আন্টিটার সাথে? আমার মার সাথে। হ্যাঁ হ্যাঁ, কথা বলবো তো। তাহলে বলো না। হ্যাঁ বলবো, একটু পরে বলবো। তারপর নীলাক্ষী, তানিয়া তোমার থেকে যাবো। তুই কোন ক্লাস? 2 2? ক্লাস 2। ক্লাস 2। একটা কবিতা পড়ো, একটা আবৃত্তি করো, না হয়তো একটা রাইমস করো। কোন স্কুল? সুকান্ত একাডেমি এইচ স্কুল, কোন জায়গা থেকে এসছো? খয়ারপুর কালীতলা। আচ্ছা আচ্ছা, একটা যে কোনো একটা, কি বাংলা করবে না ইংরেজি করবে? বাংলা। হ্যাঁ করো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র ঝুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উঠছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, চিতের রেপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়াই উড়ে। খড়ের আটি নৌকাবে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধ কানাই পথের পরে, গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। বাহ, কবিতাটা কি এখানে ছিল? আবৃত্তিটা এখানে ছিল বোধ না?
একদম একের পর এক লাইন কিন্তু জোরে একটা হাততালি। দুটো এরকম হাততালি দিলে হবে না, একটা কিন্তু কবিতা করেছে, জনি জনি করেছে না, জনি জনি টুইঙ্কেল টুইঙ্কেল হবে না। টুইঙ্কেল করবো টুইঙ্কেল না, করবো না। মা দুর্গা এরকম ভাবেই থাকে না, টুইঙ্কেল টুইঙ্কেল। আমি আচ্ছা, মা দুর্গা থেকে জানবো রূপকথা ও স্কুলে ফ্রেন্ড আছে, হরিক্রসের ফ্রেন্ড আছে, অতলা অনেকগুলো ফ্রেন্ড। কয়টা? আঙ্গুলে গুনো তো, আঙ্গুলে 1 2 করে গুনো তো, আঙ্গুলে আমি দিগন্তে পারবো না। গুনতে পারবে না, তাহলে 1 2 করে 1 2 করে গুনো। আমি দিগন্তে পারবো। এই যে মা দুর্গার সহচরীরা কিন্তু মেকআপ ম্যানেরও কাজ করছে। 1 2 করে গুনে ফেলো, 1 2 করে 1 2 করে গুনে ফেলো। 1 2 3 4 5 6 7 8 9 10। থামো থামো, এবার তো আস্তাবল ময়দান তোমার জন্য বুক করতে হবে গো। অনেকগুলো ফ্রেন্ড তাহলে না। সবচেয়ে বেস্ট ফ্রেন্ড কে? আমার তো ভরা ভরা। ভরা ভরা ফ্রেন্ড, এতগুলো বেস্ট ফ্রেন্ড করতে আচ্ছা, হবে? স্কুলের আন্টি রাগ করে তোমার সাথে? স্কুলের ম্যাম হ্যাঁ, না। একটু করে না? স্কুলে গিয়ে এরকম করো, দুষ্টুমি করো? করো না? না, স্কুলে গিয়ে কি করো ম্যাডামদের সাথে? ম্যাডামের সাথে হ্যাঁ, পড়ি। আমি পড়ি। দেখেছো ভালো মেয়ে যে পড়ে শুধু। আমি তো পড়াশোনা করতাম। করো তুমি এখানে গিয়ে? তখন ঠান্ডা না, একদম শান্ত। আচ্ছা, লেজটা তখন কোথায় থাকে? আমার লেজ নাই। লেজ নেই? ও আচ্ছা আচ্ছা। সিংহটা কোথায় থাকে তখন? সিংহ হ্যাঁ। সিংহ তো বাড়ি থাকে। বাড়িতে থাকে। সিংহ পড়াশোনা করে? এই সিংহ তো নাম লেখে। ওষুধটা কোথায়? ওষুধটা? ওষুধ নাই। ওষুধ কোথায়? ওষুধ তো দুর্গা মার ভিতরে। মা দোকানে ছুটিতে গেছে? ওষুধকে ছুটি দিয়েছো আজকে? তাহলে ওষুধ জামা কাপড় কিনতে গেছে পুজোর জন্য না? ওষুধ তো স্কুলে গেছে। ওষুধ স্কুলে গেছে? হ্যাঁ। হতে হবে তো। ওষুধ স্কুলে গেছে। ও আচ্ছা আচ্ছা। ওষুধ কোন ক্লাসে পড়ে? 3-তে পড়ে ওষুধ? তোমার থেকে অসুর বড়? হ্যাঁ। অসুর ভয় পায় তোমাকে? হ্যাঁ। না তুমি অসুরকে ভয় পাও? অসুর আমাকে ভয় পা। অসুরকে মারো তুমি? হ্যাঁ। ঝগড়া করো? হ্যাঁ। কিভাবে করো? এমনি। কিভাবে একটু দেখাও তো আমাদেরকে। ওষুধ নিজে আমার কাজে লাগে না। ওষুধের বোন ফ্রেন্ড কাজে লাগে। মা, অসুরের ফ্রেন্ডের এত সাহস? হ্যাঁ, কি নাম অসুরের ফ্রেন্ডের? মহিষাসুর? হ্যাঁ। মহিষাসুর? অসুরের ফ্রেন্ডের নাম মহিষাসুর। আর করুণাসুর। এবার তুমি কাকে বধ করবে? করুণাসুরকে। আচ্ছা মা, এবার কি তুমি মাস্ক পরে বেরোচ্ছ? হ্যাঁ। মাস্ক আসছে? হ্যাঁ। আর গণেশের মাস্কটা কি করে লাগাবে? গণেশের তো মুখটা অনেক বড় আছে। কোন গণেশে? এই যে গণেশ ঠাকুরের মুখটা অনেক লম্বা। তোমার ছেলে আছে না গণেশ? হ্যাঁ, এই যে এলিফ্যান্টের মতো এরকম সুটটা, ওইটা কি করে ঢাকবে? মে করে। মেমে করে? আচ্ছা। লক্ষ্মী ঠাকুরের কাছ থেকে শুনবো একটু আবৃত্তি করো লক্ষ্মী ঠাকুর। না গান করো একটা। কোন গানটা করবে এখন? আচ্ছা, লক্ষ্মী ঠাকুর একটু ভাবছে। আচ্ছা, ভেবে নি। তাহলে ভাবতে ভাবতে আমরা আইতবে সহচরী করবে। আচ্ছা করো। পারো একটা গান পারো না তুমি? আমি তো দিন শুনেছি আইরে ছুটে আয় পুজো। আচ্ছা, ওইটা আমরা লাস্টে শুনবো। এখন তাহলে আইতবে সহচরী শুনে নি। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গাহিবি গান। আন্ত বেবিনা সপ্তম সুরে বাতবে টান। পাশুরিব ভাবনা পাশুরিব যাতনা। পাশুরিব ভাবনা পাশুরিব যাতনা। রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। অন্ত বেবিনা সপ্তম সুরে
তাই ঢালো ঢালো শশধর ঢালো ঢালো যোছনা ঢালো ঢালো শশধর ঢালো ঢালো যোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢল উলসিত তটিনী উলসিত তটিনী উথলিত গীত রবে খুলে দে রে মনোপ্রাণ আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান দারুণ। আচ্ছা, এবার সবাই মিলে একটা কমন গান করুক এরা। দুর্গা মা তো গান করবে না, দুর্গা মাকে সহচরীরা শোনাবে। নীলাক্ষী, স্নেহালিকা এবং তানিয়া তিনটে একদম কমন গান করো, একজন যে কোনো একজন। নীলাক্ষী, আর নেক্সট কোন গানটা করছো? কারণ এরা দেখছি লিপসিং করছে, দুজনই লিপসিং করছে, তাই জন্য। এরপরে কোনটা করছো? গান করতে ভালোবাসে না। আইরে ছুটে পারো তুমি? স্নেহালিকার কাছে, স্নেহালিকা কোন গানটা করবে? হারি রে রে। নীলাক্ষী জানা আছে গানটা? একটা কমন গান করো। স্নেহালিকার বন্ধু পারো হারে রে রে? তাহলে আচ্ছা, দুজন তো তাহলে করো। হারে রে রে আমায় ছেড়ে দে রে দে রে যেমন ছাড়া বনের পাখি মনে আনন্দে রে হারে রে 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 আমায় রাখছে যেমন ধারা যেমন বাদন হারা বাদন বাদন যেমন পাকা বাদস ছুটেছে রে হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে 10 জনে নাচন যেমন সকল আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে কেড়ে ঘোষ যেমন ধরে অষ্ট জনে ভেঙে কিচ্ছু কিন্তু শুনতে পাচ্ছে না কেউ, কিছু আমরাও শুনতে পাচ্ছি না, একটু জোরে করো। অষ্টহাসি সকল বৃন্দ আকাশ ছোট্ট রে হারে রে 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 আমায় রাখবে দে রে দে রে। বাহ, দারুণ দারুণ। তাহলে স্নেহালিকা ভালো লাগছে এবার এখানে এসে? তুমি সিরিয়াল দেখো? আমি স্নেহালিকাকে একটা প্রশ্ন আচ্ছা, করেছি। আচ্ছা, sorry. জ্বালাই আচ্ছা, জ্বালাই। আচ্ছা, না না, আমি স্নেহালিকার থেকে তো জানাই হয়নি কেমন লাগছে এসে। ভালো লাগছে খুব ভালো লাগছে না অল্প অল্প ভালো লাগছে? খুব ভালো এই যে মা দুর্গা লক্ষ্মী বসে আছে, মা দুর্গার পুজোতে বেশি আনন্দ হয় নাকি লক্ষ্মীর পুজোতে বেশি আনন্দ করে? দুজনে আনন্দ পুজোর সময় মা বাবার সাথে বেরো, 4 দিন ঘুরো, কোন দিন বেশি ভালো লাগে? পুজোর কোন দিনটা বেশি ভালো লাগে? লাস্টের দিনটা কি খাওয়া দাওয়া করে জিজ্ঞেস করো না। লাস্টের দিনটা আমরা সবাই ভালো ঘুরতে লাস্টের দিন সবাই বেরোয়, তাই লাস্টের দিন ভালো লাগে। তাহলে কি কি খাও পুজোর দিনগুলিতে? কিচ্ছু খাও না? পুজো তো বেরিয়ে কিচ্ছু খাও না? ঠিক আছে স্নেহা, সবাই কিন্তু তোমার আর আমার মতো না। তুমি খাও। এবার তো আন্টি প্রশ্ন করবে। কি খাও? বেরিয়ে কি খাও? কি করো তুমি? খিচুড়ি খাও? খিচুড়ি প্রিয়? খিচুড়ি প্রিয় রয়েছে। আর কি খিচুড়ির সঙ্গে কি? ডুগা ডুগা। ভালো লাগে ডুগা খেতে, ভালো লাগে। আচ্ছা মা দুর্গা, তুমি তো বললে জ্বালাতন করো, তুমি সিরিয়াল দেখো না? জানি সিনেমা দেখো? সিনেমা হ্যাঁ, দেখি না, ভাল লাগে না। কোন গানটা প্রিয়? কোন গানটা? আমরা কোন গান প্রিয় না? কোন গান প্রিয় না? কোন গান শোনো? হ্যাঁ, কোনটা হিন্দি কোনটা? অনেক গান হ্যাঁ, একটা করো তো। না, গান গাবো না। তাহলে কি করে বুঝবো তুমি গান পারো? তুমি? আমি তো করবো, আমি তো সব পারি। বলো তুমি আমাকে আবৃত্তি করতে, আমি করে দেবো। গান গাও। তুমি একটা গান বলো আমাকে, সিলেক্টিভ গান বলো, আমি করছি। সবাই গাবে কোন বলো? হ্যাঁ, সবাই গাবে। সবাই গাবে তো? হ্যাঁ, সবাই গাবে তো? বলো, সবাই একসঙ্গে বলো। হ্যাঁ হ্যাঁ। এই দেখেছো? ঠিক আছে, চলো কোন গানটা বলো আমাকে, বলো। আসমানে। হ্যাঁ, ঠিক আছে, চলো। আসমা মে জব তক সিতারে রহেঙ্গে, এটা তো? হ্যাঁ, চলো। কারা কারা সবাই পারো আশা করি। বলো না।
গাবো হ্যাঁ বড়রাও। আচ্ছা বড়রা, হ্যাঁ ছোটরা শুরু করলে বড়রা গাইবে। হ্যাঁ, শুরু করো, তুমি শুরু করো। না গাবো না ও মা, তুমি না গাইলে হবে। তুমি গাও আমি তো যেই বিচ্ছিরি গাই, এখন উঠে চলে যাবে। একদম না, এই আন্টিটা কিন্তু খুব ভালো গান করে। তোমার ফ্রেন্ডকে গাইতা হ্যাঁ, ফ্রেন্ডকে গাইতে বলবো? আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো। আসিমা মে। আমি এটা পারবো না আচ্ছা ঠিক তুমি আছে, কোনটা পারবে সেটা গাইবে। করবেই না গান কেন? মা দুর্গা প্রণ নিয়ে এসেছে। দুর্গে দুর্গে দুর্গতি না আসেনি, এটা পারো? তাহলে কোনটা? আমি কিচ্ছু গান পারি না দেখেছো মেয়ে কি সুন্দর সুন্দর গান গায়, মা গান পারে না। মীনাক্ষী, নেক্সট গান কোনটা? আইরে ছুটে আয় করো, শুনি, আমরা শুনি। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ধ্যামকুড়াকুর বাদ্যি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ঘুমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ঘুমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও মা গো মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। ও মা গো মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। নতুন নতুন গয়না গাটি এসো গুড়িয়ে, নতুন নতুন গয়না গাটি এসো গুড়িয়ে। আজ সবার সাথে আনন্দিতে যায় না বেরিয়ে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। কাচ্ছ কেন আজ ময়না পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝিছে। কাচ্ছ কেন আজ ময়না বলে তোমার লোক কথা বলছে, পাওনি বুঝিছে। মনে পড়েছে? তোমার আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে, আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে। আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। দারুণ, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। মেয়ের গান ভালো লেগেছে? নীলাক্ষী, কার কাছে গান শেখো? প্রথম আমি মার কাছে শিখেছি, তারপর আমি চিত্রা আন্টির কাছে শিখেছি, তারপরে আমি 2-4 মাস ধরে অমর ঘোষ স্যারের কাছে শিখছি। অনেক অনেক গুরু রয়েছে, অনেক গুরু রয়েছে। মা রয়েছে প্রথম গুরু। আমি তো শুনেছি তোমার মা অনেক সুন্দর গান গায়। ভালো লাগে মার গান? ভালো লাগে। বাবা গান গায় মার সাথে? মা যখন বসে বসে স্টার মেকারে গান গায় তখন বাবা গান গায় না? একটু 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 গায় পেছন থেকে না? হ্যাঁ। মা বাবা ডুয়েট গান গায় না? না কেন? তুমি বলো না যে বলে মা তুমি তোমার সাথে বাবাকেও গাইতে হবে? না কেন বলো না? নীলাক্ষীর বাড়িতে কে কে রয়েছে? আমি, মা, বাবা, ভাই, জেম্মা, কাকিমণি, কাকা, দাদু, ঠাম্মা, বর্মা। হ্যাঁ, আমি জানি নীলাক্ষীর অনেক বড় পরিবার রয়েছে। তো নীলাক্ষী তাদের মধ্যে সবচাইতে বেশি কি আদর করে? সবাই। তাদের দুজন থেকে আমরা জানবো কে কে রয়েছে বাড়িতে। তাদের 3জন থেকে, দুর্গা থেকে তো আমার তো অনেক মানুষ আছে। হ্যাঁ, দুর্গা মার কিন্তু খুব সেলফি দেখা যায়, ফেসবুকে কিন্তু প্রচুর সেলফি দেখা যায়। আমার যে আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমি আছে, আমার দন আছে, আমার দাদু ভাই আছে। ও বাবা, অনেক মানুষ আছে বাড়িতে। সবাই দেখছে আজকে তোমার প্রোগ্রাম? হ্যাঁ। কে নিয়ে এসেছে তোমাকে এখানে? মা। আর কেউ না। হ্যাঁ, আমি কিন্তু দেখেছি তোমার যে এসছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি তোমাকে আমি। সেলফি তোলো তুমি? সেলফি তোলো, ছবি? হ্যাঁ দেখেছি, মুখ পাউট করে তুলতে। তাহলে এটাকে আমার ফোনে কিন্তু ছবি আছে, কিন্তু দেখি, দেখাবো। দেখলে মনে পড়বে, প্রমাণ ছাড়া কি কথা বলো? একদম। এটাকে এটাকে আমি
এটা কে আছে, এগুলো কে আছে? আমি হ্যাঁ, তাহলে এগুলো কে তুললো সেলফি গুলো? আমি তো বেল মাথা করে নিয়েছি। তাহলে এই চুলগুলো কোথা থেকে এলো? এই চুলটা নকল। মা দুর্গা কিন্তু প্রচন্ড সৎ। না, নকল কিভাবে লাগিয়েছো? এমনি লেগে গেছে। টুপি দিয়ে। ভালো হয়েছে, একদিন আমরা পরে নেবো মৃন্ময়ী, আমাদের তো চুলটা ছোট, আমরা একদিন পরে নেবো এরকম ভাবে। তোমার তো এই জন্যই বাদুরকে আমাকে বলছিল চুলটা আমার কেটে দেবে। তোমার চুল আমি কেটে দেব। তাই জন্যই তো কেটে দেবে, তোমার চুলটা পরার জন্য না? আমি আমার চুল লুকিয়ে রেখে দেব। লুকিয়ে রেখে দেবে? আমি খুঁজে বের করে নেবো লায়নটাকে জিজ্ঞেস করে। লায়নটা তোমার সঙ্গে সঙ্গে থাকে না? লায়ন তো অনেক চিপা তুপা থাকে। লায়ন অনেক চিপাতে থাকে। লায়ন কি করে জায়গাটা? লায়নটা কতটুকু লায়নটা? লায়নটা একটুখানি। লায়নের বাচ্চা দুর্গার জন্য বাচ্চা লায়ন না গো। কতটুকু লায়নটা কতটুকু? বাচ্চার পাপা। আমার কাছে তিনটা আছে। লায়নটাকে কোন জঙ্গল থেকে এনেছো? লায়নটাকে কিনে এনেছি। কোথা থেকে? আমরা দোকান থেকে কিনে নিয়ে এসছো? আচ্ছা, লায়নটা কি খায়? কিচ্ছু খানা। এরম লায়ন কিছু খায় না? তাহলে বাঁচে কি করে, বেঁচে আছে কি করে? বাচ্চা তো ঠাকুরে বাচ্চা। বাহ, দারুণ একটা কিন্তু মেসেজ শোনা গেল। বাহ, ঠাকুরে বাঁচিয়ে রেখেছে। কিচ্ছু খায় না লায়নটা? দুধ খায় না? ঠাকুরে ওকে সব দেয়। আচ্ছা, তুমি নিজেই তো ঠাকুর। আমি তো খাওন দেই। কি দাও? ভাত, দুধ, খিচুড়ি। ও, খিচুড়িটাই আসছে মৃন্ময়ী। হ্যাঁ, খিচুড়ি প্রিয়। খিচুড়িটাই আসছে, এর বাড়িতে চলে যাবো। চলে যাবো খিচুড়ির জন্য। আমি তোমাকে দেব, আমার জামা দিয়ে দেব। তাই? বাবা, আমাদের প্রোগ্রাম শেষের পথে কিন্তু মা দুর্গার রাগ পড়েছে। শেষ পর্যন্ত লক্ষ্মীকে পেয়ে পড়েছে না, মেয়েকে কাছে পেয়ে মার মাথা শান্ত হয়েছে। হ্যাঁ, দেখেছ? মা লক্ষ্মী আজকে আর কি করবে? আর কিছু করবে আজকে? এনে আর কোনো গান? মা লক্ষ্মী বলছে আমি তো আর অনেকদিন মা লক্ষ্মী টিভি দেখা হয়? টিভি দেখো? কি দেখো টিভিতে? কার্টুন। কোন কার্টুনটা প্রিয়? মোটু পাতলু। তোমার কোন কার্টুনটা প্রিয়? আমার শিনচেন। আর তানিয়ার? আমার শিনচেন। তাহলে ওরা দুজন বন্ধু, যে পাক্কা বন্ধু বোঝা যায়। তো মোটু পাতলুর মধ্যে মোটুকে বেশি ভালো লাগে না পাতলুকে? আমার তো ওই মোটু পাতলু, আমরা দুজনে ভালো লাগে। দুজনে মা মেয়ে তো মিলবে তো, মা আর মেয়ের তো মিলতে হয়। আমার শিনচেন and অগি and ছোটা ভীম ভালো লাগে। ছোটা ভীম। ও কি পাপা, ও ছেলে। ও এখানে পড়াশোনা করতে কার ভালো লাগে বলো? আমার। লক্ষ্মী ABCD বলো, ABCD গুলো বলো। বলবো না। এই বলো, তাহলে কি করে বুঝবো? তোমরা একলা বুঝবে। আমরা বলবো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা ABCD বলি। কোনটা বলবো আগে? এ না বি আগে? আগে এটা। এরপরে কি বসে? ভি। এরপরে আমি তোমার কখন, তুমি না আমার ইচ্ছা রাখো। তারপর ABC, তারপর কি বসে? কব না। D, তারপর D, কব না। E, F, এরপর এরপরে কি? তারপর ই। D, E, F, তারপরে F, D, E, G, H, I, G, H, I, হ্যাঁ, L, J, K, L, J, K, L, M, O, M, N, O। একটা কোথায় চলে যাচ্ছে? পুজো দেখতে চলে যাচ্ছে এক্ষুনি। আচ্ছা, ঠিক আছে, সবার সঙ্গে আজকে আমরা আড্ডা দিলাম, খুব ভালো লাগলো। এবং আগামী দিন প্রত্যেককে আমাদের স্টুডিওতে আবারও আমরা ডাকবো। এবং আমাদের কিন্তু অবশ্যই ডাকতে হবে, ডাক তো পড়বে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই আমাদের শেষ করতে হবে। এবং প্রত্যেককে কিন্তু খুব ভালো করে পুজো দেখবে। আর প্রত্যেকে কি মাস্ক পরে বেরোবে না মাস্কটা ছাড়া বেরোবে? কোনটা ছাড়া বাড়াবো? ছাড়া দেবে পুলিশ, পরে এবার বেরোতে হবে। পুলিশ থাকবে কিন্তু সামনে। হ্যাঁ,
মাছ দিয়ে যাবো গা, নাহলে কড়াই দিয়ে যাবো গা। আচ্ছা, কড়াই দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। যাওয়ার আগে আমরা অবশ্যই আরও একবার সবাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং খুদেরা যারা ছিল আজকে আমাদের অনুষ্ঠানে ছিল, তারা তো ছিলেই। কাল কিন্তু আবারও থাকছে আমাদের অনুষ্ঠান 4টে থেকে, বিকাল 4টে থেকে। দেখতে কিন্তু ভুলবেন না। চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। পরবর্তী বিভিন্ন খবরাখবর এবং বিভিন্ন আপডেটস নিয়ে আমরা প্রত্যেক দিনকার মতো আপডেট যে টক শো রয়েছে সেই টক শোতে আসছি। ততক্ষণ সুস্থ থাকুন, দেখতে থাকুন সোশ্যাল বাংলা। নমস্কার। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ? তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছায়। তাহলে আর দেরি কেন? বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়িতে।